আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় শিক্ষার্থীরা, 2 মিনিটস স্টাডিতে সকলকে স্বাগতম। আজকের ক্লাসে আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের সাম্যবাদী কবিতার মূল ভাব নিয়ে। সাম্যবাদী কবিতাটি লিখেছেন বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো সাম্যবাদী কবিতার মূল ভাবটি দেখে নেই। সাম্যবাদী কবিতার মূল ভাব। সাম্যবাদী কবিতাটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা সাম্যবাদী নামক কাব্যগ্রন্থের অন্তর্গত। সাম্য শব্দের অর্থ হলো সমতা, আর সাম্যবাদ হলো এমন এক মতবাদ যা জাতি, ধর্ম, বর্ণ, নারী, পুরুষ নির্বিশেষে সকল মানুষের সমান অধিকার স্বীকার করে। এই কবিতায় কবি বৈষম্যহীন অসাম্প্রদায়িক মানব সমাজ প্রতিষ্ঠার কথা বলেছেন। কবির বিশ্বাস, মানুষ হিসেবে স্বীকৃতি পেয়ে পরিচিত হয়ে ওঠা সবচেয়ে সম্মানজনক। কবির এই আদর্শ আজও প্রতিটি মানুষের জীবন পথের প্রেরণা। কবি সকল মত, সকল পথের উপর স্থান দিয়েছেন মানবিকতা। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলকে একই মায়ের সন্তানের মতো ভেবেছেন। নজরুল মানবিক মেলবন্ধনের জন্য সঙ্গীত রচনা করেছেন। বাণী ও সুরের মাধ্যমে মানবতার সুবাস ছড়ানোর চেষ্টা করেছেন। কবি এই কবিতায় মসজিদ, মন্দির, গির্জা বা অন্যান্য তীর্থক্ষেত্রের মতো পবিত্র মনে করেছেন মানুষের হৃদয়কে। হৃদয় যদি পবিত্র থাকে, হৃদয়ে যদি কারো প্রতি হিংসা বিদ্বেষ না থাকে, সকলের প্রতি সমদর্শিতা থাকে, তাহলে পৃথিবী হবে সুখের আবাসস্থল। কাজী নজরুল তার সাম্যবাদী কবিতায় সব ধরনের মানুষের সমান অধিকার প্রতিষ্ঠিত করার জন্য সাম্যবাদের বাণী প্রচার করেছেন। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। যদি তোমরা ক্লাসটি থেকে একটু উপকৃত হয়ে থাকো, তাহলে ক্লাসটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আর যারা নতুন আছো, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে 2 মিনিটস স্টাডির সাথেই থেকো। ধন্যবাদ সকলকে।